হাই, নমস্কার। আমরা এখন পিছনের জায়গাটা দেখে বুঝতে পারছেন আমরা যেখানে আছি সেটা আপনাদের কাছে নিশ্চয়ই খুবই পরিচিত। যে কোনো বাইকার, যে কোনো রাইডার সবার পক্ষে এখানে আসাটা একটা স্বপ্নের মতন ব্যাপার। আমার যদিও সে স্বপ্নটা দুবার পূর্ণ হয়েছে, এটা সেকেন্ড টাইম। আমি এখন আছি প্যাংগং সোর ধারে, প্রায় 15,000 ফিটের একটু উপরে। আহ, গাড়ি চালিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন গাড়িটা পিছনে। এই গাড়িটা করে আমার ইন্ডিয়াতে অনেক জায়গা ঘোরা হয়ে গেছে, ভারতবর্ষে প্রায় পুরো দক্ষিণ ভারত, তামিলনাড়ু, কেরালা, মানে একদমই কন্যাকুমারী থেকে শুরু করে ওয়েস্টার্ন কোস্ট ধরে উম, তিরুবনন্তপুরম থেকে আরম্ভ করে নর্দার্ন কেরালায় মুন্নার থেকে বারকালা, যে কোনো এক্সক্লুসিভ সাইট সবকটাই ঘোরা হয়ে গেছে। সো সেখান থেকে কর্ণাটকা, ম্যাঙ্গালোর, উডুপি, পুরো কোনকান কোস্ট ধরে উপরে উঠে গোকর্ণা, গোয়া পুরোটাই ঘোরা হয়েছে। সৌভাগ্য হয়েছে কর্ণাটক ঘুরে দেখার, অন্ধ্রপ্রদেশ, তাম তেলেঙ্গানাতে আমি থাকতাম, বছর পাঁচেক ছিলাম তেলেঙ্গানাতে। লাদাখ করেছি তার মধ্যেই, তো পুরো ব্যাঙ্গালোর থেকে আসতে হয়েছে, তো ব্যাঙ্গালোর থেকে মহারাষ্ট্র হয়ে নাগপুর, ঝাঁসি, আগ্রা হয়ে দিল্লিকে বাইপাস করে চণ্ডীগড় হয়ে, সেবার অবশ্য আমি শ্রীনগর দিয়ে ঢুকেছিলাম, শ্রীনগর সোনমার্গ হয়ে সেখান থেকে জোজিলা পাস পার হয়ে তারপরে কার্গিল হয়ে লেতে এসে, লে থেকে আবার আমরা গেছিলাম নুব্রা ভ্যালি, নুব্রা ভ্যালি থেকে গিয়ে তুর্তুক, তুর্তুক থেকে থাং ভিলেজ, যেটা এলওসি মানে পাকিস্তানের সাথে যে বর্ডার, সেখান থেকে ফিরে এসে আবার সেখান থেকে প্যাংগংসো। আমি লে ফিরিনি, সেখান থেকে নুব্রা ভ্যালি থেকে শায়ক নদীর ধার ঘেঁষে পাহাড়ের মধ্যে দিয়ে আমি এসে পৌঁছেছিলাম প্যাংগং, সেখান থেকে হানলে, হানলেতে স্টার ট্রেল ফটোগ্রাফি, সেখান থেকে কিন্তু আমি সেবার উমলিংলা করতে পারিনি। সেখান থেকে আমরা আবার আবার মানালি হয়ে বেরিয়ে গেছিলাম, সোমরিরিও গেছিলাম সেবার। সোমরিরি আরেকটা লেক, প্রায় 17,000 ফিটে। তো সোমরিরিতেও গেছিলাম। সোমরিরি করে আমরা লে মানালি হাইওয়ে ধরে মানালি হয়ে বেরিয়েছিলাম বারালাছালা পাস ক্রস করে, সব পুরোটাই এই গাড়িটাতে করে। এবারও তাই, এবার আমাদের জান্সকার করার ইচ্ছে ছিল, তাই এবার আমরা মানালি দিয়ে ঢুকেছিলাম। চণ্ডীগড়ে ব্যাঙ্গালোর থেকে ড্রাইভ করে চণ্ডীগড় হয়ে মানালি দিয়ে ঢুকে শৃঙ্খলা পাস, 16,680 ফুটের শৃঙ্খলা পাস ক্রস করে গণবরঞ্জন পর্বতের পাদদেশে ক্যাম্পিং করে, সেখান থেকে প্রায় না থাকা পথ ধরে পাদুম শহরে এসে, পাদুম জান্সকার অঞ্চলের মেন শহর, মূল শহর, সেখান থেকে পেন্সিলা পাস ক্রস করে লে, লে থেকে আমরা গতকাল গালওয়ান ভ্যালি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু গালওয়ান ভ্যালি সবে খুলেছে 15ই জুন, প্রথমবার খুলেছিল ইন্ডিয়ান আর্মি। গালওয়ান ভ্যালি আপনাদের মনে থাকবে বছর পাঁচেক আগে সেখানে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল, আহ, হাতে হাতে যুদ্ধ চাইনিজ আর্মির সাথে। সেই গালওয়ান ভ্যালি এখন ইন্ডিয়ান আর্মি ভাবছে সবার জন্য খুলে দেওয়ার। খুলেও ছিল 15 তারিখে, কিন্তু আবার 21 তারিখে বন্ধ করে দিয়েছে। তাই আমরা গালওয়ান ভ্যালি কালকে গিয়েও ফিরে আসতে হয়েছে আমাদের, প্রায় 100 কিলোমিটার দূর থেকে গালওয়ান ভ্যালির। তো আমরা কোনো ক্ষতি নেই, আমরা চলে এসেছি প্যাংগংসোতে। প্যাংগংসোর প্রত্যেকবারই এমন একটা জায়গা যে প্রত্যেকবার বারবার আসতে ইচ্ছে করে। যাই হোক, এটা আমাদের একটা পরিচয় দিলাম। এখন আছি প্যাংগংয়ে, কালকে আবার হানলে যাব। ইচ্ছে আছে কয়েকটা অফবিট জায়গা, উমলিংলা এবার করার। উমলিংলা ওয়ার্ল্ডের হায়েস্ট মোটরেবল পাস, অগেন আ ড্রিম ফর এনি রাইডার, এনি বাইকার ইন ইন্ডিয়া। সেটা করার ইচ্ছে আছে, করে তারপরে পুগা ভ্যালি হয়ে সোকার হয়ে আমরা আবার বারালাচা পাস পার করে মানালি হয়ে ফিরব। তো যাই হোক, গাড়িটার কথা একটু বলতে চাই আমি। এই গাড়িটা আমাদের দেশে খুব একটা লোকে ব্যবহার করে না। এখন একটু গ্ল্যামার বেড়ে গেছে এই ধরনের গাড়ির, কারণ টয়োটা হাইলাক্স গাড়িটাকে নিয়ে এসছে, যার দাম প্রায় 45 লাখ টাকা। আপনারা সবাই জানেন কিনা জানি না, হাইলাক্স গাড়িটার যে স্যাশি, যে মেইন মডেল, সেটাই কিন্তু ফরচুনারের স্যাশি। কিন্তু ইন্ডিয়াতে যেহেতু ওই ধরনের গাড়ি তখনও চলতো না, তাই ফরচুনারের মতন প্যাকেজিং করে টয়োটা হাইলাক্সকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিল। ফরচুনার ইন্ডিয়ার বাইরে খুব একটা বিক্রি হয় না, কিন্তু তার চেয়েও বেশি যেটা বিক্রি হয় সেটা হচ্ছে এই ইসুজু ডিম্যাক্স ভি ক্রস। আপনি যদি পুরো সাউথ এশিয়া দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, রাশিয়া দেখেন, অনেকটা ইস্ট এশিয়ার দিকে দেখেন, এই গাড়িটার কিন্তু প্রচণ্ড চাহিদা। কিন্তু ভারতবর্ষে যেহেতু আমরা এসইউভি পছন্দ করি, বড় গাড়ি, পিছনে অনেকটা ক্যারিয়ার, সব বন্ধ, একটু হাই ক্লাস ব্যাপার হবে, সেরকম সে পছন্দ করি, তাই এই গাড়িটা খুব একটা ইন্ডিয়াতে চলে না।
আমি কিনেছিলাম কেন, কারণ আমার কাছে ঘুরে বেড়ানোর যেহেতু একটা শখ ছিল গাড়ি করে, সেই জন্য আমি কিনেছিলাম। তার কারণ হচ্ছে মনে হয়েছিল যে সুইফটে করে শুধু যদি মানে সেফটি ফিচার্সগুলো অত ভালো নয় যে আমি ইন্ডিয়ান হাইওয়েতে, ভারতীয় হাইওয়েতে এত হাজার হাজার মাইল ঘুরে বেড়াতে পারি। সেই জন্য আমি এই গাড়িটা কিনেছিলাম, কারণ তখন মনে হয়েছিল এই গাড়িটা একটা ট্যাঙ্কের মতো। এই গাড়িটার সেফটি ফিচার্স এত ভালো যে সাইডে গার্ড রেল, সামনে ক্রাশেবল নোজ, এয়ারব্যাগ, সাইড এয়ারব্যাগস সব মিলিয়ে, প্লাস আমি একটু আপগ্রেড করে যাই। গাড়িটা আমি 2019-এ কিনেছিলাম, একটু আপগ্রেড করে নিই। একটু আপগ্রেড বলতে আমি এটিআর পিরেলির রেডিয়ালস লাগিয়েছিলাম পিছনে শুরুতে। তো এটিআর কথাটা অল টেরেন রেডিয়াল, এটা একমাত্র পিরেলি বলতে পারে, আর কেউ বলতে পারে না। তো সেই টায়ারগুলো আমার যখন নষ্ট হয়ে যায়, তখন আমি এখন লাগিয়েছি ইয়োকোহামা জিওল্যান্ডার এটি অল টেরেনের জন্য। কারণ এটা স্ট্যান্ডার্ড আসে হাইওয়ে টায়ার্সের সাথে, আমি হাইওয়ে টায়ারটা চেঞ্জ করিয়ে সেটাকে করে নিয়েছি অল টেরেন টায়ার্স, কারণ আমি পাহাড়ে প্রচুর ঘুরি। 147 বিএইচপি, একটু টেকনিক্যাল স্পেসিফিকেশন বললাম। মোট কথা এটুকু বুঝবেন যে পাওয়ারে আপনার কোথাও কোনো অসুবিধা হবে না। টর্ক এমন যে কোনো জায়গায়, আমি এটা নিয়ে লাদাখে নদীর গিরিখাতে নেমে গেছি, সেখান দিয়ে আবার উল্টো পাশ দিয়ে উঠেছি সোমরিরি যাওয়ার পথে, কারণ ব্রিজ ভাঙা ছিল, কিন্তু কোথাও কোথাও আটকায়নি। 4x4, ট্রু 4x4। ট্রু 4x4 কেন বলছি, আমি ডিটেলসে যেতে চাই না, কিন্তু মাহিন্দ্রা কিংবা অন্য কারো যে 4x4 আছে, আপনারা যদি 4x4 নিয়ে একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন 4x4 অনেক রকমের আছে, ডিফারেন্সিয়াল লক অনেক ধরনের আছে। দিস ইজ আ ট্রু 4x4। এটা নিয়ে আপনি রিভার্সেও 4x4-এ উঠতে পারবেন, কোথাও আটকাবে না। এটার জন্যই আমি এই গাড়িটা কিনেছি। এই গাড়িটা করে আমার মোটামুটি ইন্ডিয়ার অনেক কঠিন কঠিন টেরেন, ইভেন মানে শুধু লাদাখ না, লাদাখ তো দুবার হয়ে গেল, স্পিতির দিকটাও হয়ে গেছে, মানালির দিকেও হয়ে গেছে, হিমাচলের নানান জায়গা, লাহল অনেকখানি করে ফেলেছি, কিন্তু কোথাও কিন্তু আমি আটকাইনি। দক্ষিণ ভারতে উটি 36 হেয়ারপিন বেঞ্চ খুব কঠিন রাস্তা বলা হয়, কিন্তু আমি ওটা দিয়ে 2-3 বার উঠেছি, আমার কিন্তু কোনোদিন কোনো অসুবিধা হয়নি। তাই এই গাড়িটাকে আমি সাজেস্ট করতে পারি, কেন ইন্ট্রোডিউস করতে পারি, যে অনেকেই মানে এরকমভাবে আমি দেখছি আজকাল ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন, কিন্তু সেরকম গাড়ি কিনতে গেলে সবার কাছে ইন্ডিয়াতে অপশন হচ্ছে থার, আর যদি আপনি একটু হায়ার বাজেটের দিকে যেতে চান তাহলে জিপ র্যাঙ্গলার। জিপ র্যাঙ্গলারের সাথে কোনো কিছু তুলনা নেই। আপনার যদি সেই সামর্থ্য থাকে যে আপনি জিপ র্যাঙ্গলার কিনবেন, চোখ বুজে কিনে ফেলুন, অন্য কিছু ভাবার দরকার নেই। থার কিনুন, সবাই কিনছে, আপনারাও কিনুন, কিন্তু আমি শুধু এইটুকু বলবো থার সম্বন্ধে, থারের সাথে অনেকের সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে, আমি তাই থার সম্বন্ধে বেশি কথা বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে এই ট্রিপে, এই গত 10 দিন মতনে আমি দুটো থারকে, আমি যেই রুট দিয়ে এসছি, দুটো থারকে খারাপ হয়ে যেতে দেখেছি, যাদের টো করাতে হচ্ছে এই রকম জায়গা থেকে। তাই থারকে দিয়ে যদি সত্যি পরীক্ষায় যেতে চান, মানে টারম্যাক যেখানে আছে থার ঠিক আছে চলে যাবে সেখানে, সে সরু টারম্যাক হোক, সেটা তো ড্রাইভারের স্কিল। পাহাড়ের উঁচুতেও টারম্যাক থাকলে থার চলে যাবে, কিন্তু থার বালির মধ্যে কি, যদি বালির মধ্যে ভেসে যায়, যেমন আমি আপনাকে বলছি আজ কালকেই যে আমি যেখানে যাব, এখান থেকে চুশুল হয়ে রেজাংলা পাস হয়ে হানলে যাব, মাহে হয়ে নোমা হয়ে আমি হানলে যাব, সেই রাস্তাটা পুরোটা বালির। রেজাংলা পাসের পর থেকে প্রায় লোমা অবধি পুরো রাস্তাটা বালি, শুধু 20 ফুট অন্তর অন্তর একটা করে ইন্ডিয়ান আর্মি পাথর রেখে দিয়েছে, সেই পাথর দেখে আপনাকে বুঝতে হবে পথ কোথায়, এবং সেটা পুরোটা বালি। আগের বার আমি যে ট্রিপে এসেছিলাম, আমার এক বন্ধু 5 জনের 5টা গাড়ি নিয়ে এসেছিল, তার মধ্যে এমজি হেক্টর ছিল, থার ছিল, অনেকে ছিল, 5টার মধ্যে 4টা গাড়ি ওখানে খারাপ হয়ে গেছিল। সেখানে কি আপনি থার নিয়ে যাবেন? অনেকে বলবেন আমরা গেছি, কোনো অসুবিধা হয়নি। সেটা কিন্তু অনেকখানি ড্রাইভারের স্কিলের উপরেও ডিপেন্ড করে। আমি আবার বললাম যে থারের টেকনিক্যাল স্পেসিফিকেশন, থার কত ভালো গাড়ি, আমি এই নিয়ে খুব একটা কথা বলবো না, কিন্তু আমি অনেক থারকে ডিফিকাল্ট টেরেনে খারাপ হয়ে যেতে দেখেছি, শুধু এইটুকু বলছি আমি। এই গাড়িটা আপনারা ট্রাই করতে পারেন। এরপরে আপনারা ডিজেল কনজামশনের কথা যদি বলেন, হাইওয়েতে আমি এটাতে এখনও, এই গাড়িটা আমি 2019-এ কিনেছি, এখনও 6 বছর পরে আমি হাইওয়েতে এটাতে 13, 13.5 এরকম, মানে লং ডিস্টেন্সে মাইলেজ পাই। শহরে কিন্তু কম, কারণ এটা শহরে চালানোর গাড়িই নয়। শহরে ট্রাফিকের মধ্যে থেমে থেমে চালাতে হলে এটা 10.5, 11 এরকম মাইলেজ দেবে।
তাই আপনি যদি এসইউভি কিনতে চান শহরে চালানোর জন্য, তাহলে এই গাড়ি একদম হাতি পোষা, জীবনেও কিনবেন না। এই গাড়ি করে কলকাতা শহরে এই গাড়ি চালানো খুবই অসুবিধা। মানে আমি চালাই, আমি ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু কলকাতাতে এই গাড়ি নিয়ে যাই, এপাশ ওপাশ ঘুরি, কিচ্ছু হয় না। অটোর দিকে চাপলে অটো ছিটকে সরে যায়, সেসব হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি এইটা অফিস নিয়ে যাওয়ার গাড়ি নয়। এটা আপনার যদি সত্যিকারের শখ থাকে যে আপনি হাজার হাজার মাইল গাড়ি চালিয়ে ঘুরে বেড়ান, তবেই এটা আপনার গাড়ি। আর যদি এটা কেনেনও, সঙ্গে আমি এটা বলবো যে আপনার বাড়িতে যদি একটা বাইক থাকে, একটা হ্যাচব্যাক থাকে, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। কিন্তু যদি সত্যি ঘুরে বেড়ান, যদি মনের মধ্যে ওই জিনিসটা থাকে যে আমি আমার ছেলে, আমার স্ত্রী, আমি সবাইকে নিয়ে, আমার নিজের ড্রাইভিংয়ের উপর অতটা ভরসা আছে যে আমি অনেক দূরে চলে যাব, আমি ইভেন হুড্রু ফলস দেখতে চলে যাব, আমি জবলপুরে চলে যাব, ধোঁয়াধার দেখতে যাব, সরি আমি নাম খুব গুলিয়ে ফেলি, ধোঁয়াধার দেখতে যাব, এরকম যদি ইচ্ছে থাকে, এরকম যদি হুজুগ থাকে, তবেই কিনুন। এখন এটার দাম প্রায় 35 লাখ টাকা মতন অন রোড। আমি কিনেছিলাম অনেক কমে, 21 লাখ টাকায়। কিন্তু হাইলাক্স, এটার যে অল্টারনেটিভ, হাইলাক্স 45-এর, তাই, কিংবা জিপ র্যাঙ্গলার 78, তো তার চেয়ে এটা অনেক বেটার অপশন। এটুকুই। আমাকে খুব ভরসা দিয়েছে এই গাড়িটা, কোথাও কোনোদিন কোনো ঝামেলায় ফেলেনি, খুব শান্তিতে, খুব ভালোই ভালোই আমি ঘুরে এসেছি। এইটুকুই বলবো। অনেক ধন্যবাদ। এই গাড়িটার কথা কেউ বলে না, তাই মনে হলো আমি একবার বলি।